মানুষের মধ্যে একটা ডিফারেন্ট প্রতিক্রিয়া বা ডিফারেন্ট প্রভাব পড়তো। কারণ আসলে আমরা তো কেউ কিছু করি নাই ওনাদেরকে। যার কারণে ওরা কিন্তু ভয় পাচ্ছে না কিছু। মানে ওদের কাছে কিছুই মনে হচ্ছে না জিনিসগুলো। ইভেন এটা ওরা কখনো ভয় পাবেও না। মানে ইন্টারন্যাশনাল পলিটিক্স এর মধ্যে ভারত ইটসেলফ একটা কান্ট্রি হিসেবে বাংলাদেশকে তার বর্ণনা যেটা বুঝবে। ভারত বাংলাদেশে খেলা হলে ফুটবল হোক 18 তারিখ আগামীকালকে সম্ভবত ভারত বাংলাদেশে ফুটবল খেলা আছে এবং ক্রিকেট খেলা। আপনি দেখবেন এটা কিন্তু এখন ভারত পাকিস্তান পর্যায়ে চলে গেছে। আপনি দেখেন দুবাইতে এশিয়া কাপের ফাইনালে কিন্তু ভারত বাংলাদেশের আন্ডার 19 এর ফাইনাল সম্ভবত ভুল হতে পারে। আন্ডার 19 এর ফাইনালে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া হয়েছে ভারতের সাথে বাংলাদেশে খেলার সময় দুবাইতে। ইন্টারেস্টিং বাংলাদেশেও রিসেন্ট খেলাগুলোতে ভারতের সাথে যখন খেলা হচ্ছে, আমাদের দর্শকরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিচ্ছে। একটা ধ্বনি দিচ্ছে। এখন এটা কি জামাতি সাপোর্টাররা করতেছে? মানে আপনি কি এখন ওই গ্যালারি থেকে একজন লোককে পিক করে এনে বলবেন যে ও জামাত করে বা জামাত কর্মী বা সে পাকিস্তানি এরকম না কিন্তু। তার মানে দেখেন এটা কেন বলা তো হচ্ছে? পাকিস্তানিরাও দেয় না। হ্যাঁ, এটা একটা এস্টাবলিশমেন্ট বা মানুষের একটা মেসেজ দেওয়া যে আমি ভারত বিরোধী। হিন্দুত্ববাদ বিরোধী। আমি ভারত বিরোধী, আমি হিন্দুত্ববাদ বিরোধী হতে পারি। তাহলে এই যে মেসেজটা সাধারণ মানুষ দিচ্ছে এখন অনেকে বলতে পারে, এখনো বলতে পারে যে এটা ওদেরকে সাজায় দেওয়া হয়েছিল, ওদেরকে শিখায় দেওয়া হয়েছিল। নো। তাহলে সে সকাল থেকেই করত। মানে সে ১ম থেকেই বিটা দিত। হঠাৎ করে খেলার শেষের দিকে অলমোস্ট বাংলাদেশ প্রায় জিতে যাচ্ছে এমন একটা মোমেন্টে এই স্লোগানটা দেওয়া হয়েছে। সাউন্ডটা শুনেছেন নিশ্চয়ই।